আজকে আমাদের বাড়িতে জোর খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তার জন্যই দেখো সকালবেলাতে দুটো মুরগি নিয়ে এসছে, কক মুরগি। আর সোনা পাপা তো দেখে ভীষণ খুশি হয়েছে, কারণ এর আগে কখনোই ও মুরগি দেখেনি। আর এটা ওই ফোনেই দেখেছে, আর এটা হচ্ছে সামনাসামনি দেখে তো ধরতে যাচ্ছে, বাট ভাগ্যবশত ও এই পশু পাখি এগুলো কিছুই ধরতে পারবে না, কারণ এইসবে ওর অ্যালার্জি। অ্যালার্জি বলতে ওর মানে এই যে পাখনা, পশম, এগুলোতে ওর অ্যালার্জি। যাই হোক, এবার বলি আমাদের বাড়িতে খাওয়া দাওয়াটা কিসের। শিলিগুড়ি থেকে আমার ছোটো মামা শ্বশুর, মামি শাশুড়ি এবং তাদের একমাত্র ছেলে এসেছে এখানে। ছেলেটা এসেছে আরও বেশ কিছুদিন আগে, কারণ ওর হাই সেকেন্ডারি এক্সাম শেষ হয়ে যাওয়ার পরে বললো আমি বাড়ি থেকে কিছুদিন ঘুরে আসি। সোনা পাপা হওয়ার পরে তাদেরকে একদিনও খাওয়ানো হয়নি, তাই শাশুড়ি মা বললো এখন যখন এসছে আর আমারও শরীরটা যখন ভালো আছে, তাহলে এখনই আমি রান্না করে খাওয়াবো। আর ওদের বাড়িতে সবাই আমাদের বাড়ির রান্না ভীষণ পছন্দ করে, তো সেই কারণেই কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয়েছিল। শুধু তাদের জন্য তাদেরকে নেমন্তন্ন করে খাইয়েছি তা না, আমার সেজো মামা শ্বশুরের ছেলে বৌমা, বড় মামা শ্বশুরের দুই নাতনিন এবং আমার ছোট ননদের বাড়ির থেকে সবাই, এবং আমরা তো রয়েইছি। আর কি কি অ্যারেঞ্জমেন্ট হয়েছিল সেটাই তোমাদেরকে এবার শেয়ার করব। অ্যারেঞ্জমেন্ট হয়েছিল ডাল, আলু ভাজা, ছোটো মাছের চচ্চড়ি, বাটা মাছ, তার সাথে ছিল চিকেন, আর চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। তো যাই হোক, সবাই খাওয়া দাওয়ার পর আমরাও খেতে বসে গেছিলাম। আর সত্যি কথা বলতে রান্নাবান্না আজকে ভীষণ সুন্দর হয়েছিল, আর চিকেনটা তো ভীষণই সুন্দর হয়েছিল। ওরাও খেয়ে বলছিল যে চিকেনটা নাকি ভীষণ সুন্দর হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো